সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে নবনিযুক্ত বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের জীবনী সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ 1958 সালের 28শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ ইশতিয়াক আহমেদ দেশের একজন প্রখ্যাত আইনজ্ঞ ছিলেন এবং অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তার মা সুফিয়া আহমেদ দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, ভাষা সংগ্রামী, 21শে পদকপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। রিফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন এবং যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওডহ্যাম কলেজ থেকে বিএ এবং এমএ পাশ করেন। তিনি যুক্তরাষ্ট্রের টাইফস ইউনিভার্সিটির ফ্লেজার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে ল অফ ডিপ্লোমেসি নিয়ে এমএ পাশ করেন এবং পিএইচডি অর্জন করেন। বিচারপতি রিফাত 1984 সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। 1986 সালে তিনি হাইকোর্ট বিভাগের এবং 2002 সালে আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। তিনি 2003 সালের 27শে এপ্রিল হাইকোর্ট বিভাগের একজন অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ লাভ করেন এবং 2005 সালের 27 এপ্রিল হাইকোর্ট বিভাগের একজন স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ লাভ করেন। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ব্রাজিল গ্লোবাল জুডিশিয়াল ইনস্টিটিউশনের অফ এনভায়রনমেন্টস একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি জার্মানি, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল ইত্যাদি এবং মিয়ানমারে অতিরিক্ত বিভিন্ন গোলটেবিল বৈঠক, কর্মশালা, কনভেনশন, স্টাডি ট্যুর ও কোর্সে অংশগ্রহণ করেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।